পশ্চিমবাংলায় এইভাবে ট্রেনিং সেন্টারে মমতার ছবি সরাতে বলায় রক্তাক্ত ট্রেনিং নিতে আসা কর্মী। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে অন্যান্য ভোটের মতন এবারেও সমস্ত বিডিও তত্ত্বাবধানে বিভিন্ন ভোট কেন্দ্রে প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে ভোট কর্মীদের নিয়ে। নদিয়ার রানাঘাট দেবনাথ স্কুলে আজ এই রকম এক প্রশিক্ষণ শিবিরে গিয়ে সৈকত দাস নামে ভোটের ট্রেনিং নিতে আসা এক কর্মী রক্তাক্ত হন। এ বিষয়ে তার দাবি, প্রশিক্ষণ শিবিরের জয়েন্ট স্ক্রিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার চলছিল। তিনি প্রথমে প্রতিবাদ করেন এবং তার সাথে সহমত পোষণ করেন বেশ কিছু ভোটকর্মী, কিন্তু স্থানীয় বিডিও অফিসের কিছু কর্মচারী তাকে মৃত্যুর হুমকি দেয় এবং বেধড়ক মারধর করে প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে। এই বিষয়ে বিডিওকে জানিয়েও কোনো লাভ হয়নি, তাই তিনি নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। এই ব্যাপারে রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার বলেন, পশ্চিমবঙ্গে কী ঘটনা ঘটছে আপনারাই দেখুন। নদিয়া থেকে অঞ্জন শুক্লের রিপোর্ট, গৌরবঙ্গটিভি.com। নির্বাচন করা কখনই সম্ভব না। অতীতে ওই হাসখালির ভিডিও আবার লোকসভা নির্বাচনের সময় ইভিএম গায়েব করা বা টেম্পারিং করার ষড়যন্ত্র করেছিল এবং পরবর্তীকালে সে এমন মেজাজ, তিনি লাট সাহেবের মতো আচরণ করছিলেন, আমার সামনে সিগারেট ফুঁকছিলেন, এক ধমক মেরেছিলাম। তাতে দেখা গেছে এই তৃণমূলের ভিডিও একজন ক্রিমিনালের সঙ্গে যুক্ত আছে। এর শাস্তি চাই এবং এর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া উচিত। নির্বাচন কমিশন কি করবে তবে বুঝবো নির্বাচন কমিশনের দম আছে, না হলে অন্য ভিডিও ভয় পাবে না। তাই আমরা মনে করি এই ভিডিওকে অবিলম্বে সাসপেন্ড করে অ্যারেস্ট করা উচিত। রানাঘাটে দেবনাথ ইনস্টিটিউশনে আমি ইন্দুদার ফণেশ্বর আমি ট্রেনিং করতে এসেছি। ট্রেনিং শুরুর আগেই এখানে সাদা পর্দায় মমতা ব্যানার্জির অ্যাড দেখাচ্ছে দীঘার মন্দির নিয়ে। আমি অবজেকশন করেছি, আরও আমার অনেক দাদারা ছিলেন, এই যে এই দাদাও অবজেকশন করেছে, আরও অনেক দাদা এখানে ছিলেন, তারা অবজেকশন করেছে। আমরা বলেছি যে এটা নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে, নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে। আমি আই কার্ড দেখতে চেয়েছি, এটাই আমার অপরাধ। বিডিও অফিসের ভিডিওর সামনে একজন কর্মচারী আমার কানে কানে এসে বলে গেল, তুই বাইরে বেরোলে না, বেশি বেশি করিস না, মার্ডার হয়ে যাবি, তোর কিন্তু মার্ডার হওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ আমি জানি আপনাদের গায়ের জ্বালা, আমি আপনাদের জন্যই 365 দিন লড়াইটা আমরা করছি, আপনাদের জন্যই। এই বিডিও অফিসের কর্মচারীদের জন্য আমি 11 দিন অনশন করেছিলাম, তাই আজকে আমাকে রক্তাক্ত করা হলো। বিডিওর নেতৃত্বে বিডিওর কর্মচারীরা এই ঘরে যারা দায়িত্বে ছিল তারা হাত তুলে দিল, তারা কিছু জানে না, উল্টে আমাকে কিল চর ঘুষি যেমন খুশি তাই করলো, আমাকে মেরে ফাটিয়ে ফেলা হয়েছে। দেখুন, এই যদি অবস্থা হয়, রাজ্যে ইলেকশনের দরকার নেই। আমরা বলছি ভোট বন্ধ হোক, এই ভোট নামের প্রহসন বন্ধ হোক, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক, না হলে আমাদের মতো ভোট কর্মীরা, সাধারণ ভোটাররা মরে যাবে।